উড়োজাহাজ থেকে ৩ বস্তা মার্কিন ডলার সাগরে নিক্ষেপ করে জলদস্যুদের দেওয়ার পরে মুক্ত হয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা। ৯টি বোটে করে জাহাজে থাকা ৬৫ জন জলদস্যু নেমে যাওয়ার পর বাংলাদেশ সময় শনিবার রাত ৩টার দিকে জিম্মি দশা থেকে মুক্তি পায় পণবন্দি ২৩ নাবিক। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিপণের টাকা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দিনের বেলার ওই ভিডিওতে দেখা যায় আবদুল্লাহর নাবিকরা সবাই জাহাজের ডেকে লাইন ধরে দাঁড়ানো, পেছন থেকে তাদের দিকে অস্ত্র তাক করেছিল দস্যুরা। ছোট আকারের একটি উড়োজাহাজ এমভি আবদুল্লাহর সামনে চক্কর দিচ্ছে। ওই সময় জলদস্যুরা দুটি স্পিডবোট নিয়ে জাহাজের সামনে অবস্থান নেয়। জাহাজে থাকা একজন বাংলায় নাবিকদের হাত তুলতে বলেন। এরপর সোমালি ভাষায় জলদস্যুরা কিছু বলতে শোনা যায়। বিমান থেকে নাবিকদের হাত নাড়তে ইশারা করা হয়। নাবিকরা হাত নাড়ানোর পর বিমান থেকে একে একে ৩টি ডলার ভর্তি ব্যাগ ফেলা হয় সাগরে। উড়োজাহাজটি একবার চক্কর দিয়ে একটি করে ব্যাগ পানিতে ফেলছিল। তারপর স্পিড বোটে থাকা জলদস্যুরা সেই ব্যাগটি তুলে নিচ্ছিল। এভাবে ৩বার ৩টি ব্যাগ ফেলা হয়। প্রতিবারই জলদস্যুরা উল্লাস করছিল। তৃতীয় ব্যাগ ফেলার পর উড়োজাহাজটি ঘুরে গন্তব্যের দিকে চলে যায়। এরপর এমভি আবদুল্লাহতে থাকা কেউ একজন ইংরেজিতে নাবিকদের বলেন, তোমরা এবার মুক্ত, এখন চলে যেতে পারবে। এর প্রায় ৮ ঘন্টা পর দস্যুরা জাহাজ থেকে নেমে যায় এবং মুক্ত হয় এমভি আবদুল্লাহ। এত কম সময়ে সফলভাবে আলাপ আলোচনা এবং মুক্তিপণ পরিশোধ করে সোমালিয়া দস্যুদের কবল থেকে এর আগে আর কোনোদিন কোনো জাহাজের মুক্তি পাওয়ার রেকর্ড নেই। এদিকে নাবিকদের মুক্তির বিষয়ে রোববার দুপুরে চট্টগ্রাম নগরীতে সংবাদ সম্মেলন করেছে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম। এ সময় তারা নাবিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও কত টাকা মুক্তিপণের পর জাহাজ ও নাবিকদের মুক্ত করা হলো সেটি প্রকাশ করা হয়নি। তবে নাবিকদের মুক্তির কয়েক ঘন্টা পর দুজন জলদস্যুর বরাতে $৫০ লাখ মুক্তিপণ দেওয়ার কথা বলা হয় রয়টার্সের এক প্রতিবেদনে। সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একই পরিমাণ মুক্তিপণের খবর দেয়। গত ১২ মার্চ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার সময় ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। তারা প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূর থেকে জাহাজটিকে ধরে সোমালিয়া নিয়ে যায়। অবশেষে ৩২ দিনের মাথায় জাহাজটি মুক্তি পায়। কেএসআরএম এর বহরে যুক্ত হওয়ার আগে জাহাজটির নাম ছিল এমভি গোল্ডেন হক। কেএসআরএম জাহাজটির নাম দেয় এমভি আবদুল্লাহ। গত বছর থেকে কেএসআরএম এর বহরে থাকা জাহাজটি প্রায় ৬০,০০০ টন খোলা পণ্য পরিবহন করতে পারে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।